নমস্কার, বেবি রান্নাবাটিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ডিনারের রেসিপি। আর এটা কিন্তু খুব হাতের কাছে অল্প উপকরণ থাকলেই কিন্তু এরকম চটপট মুখরোচক সুন্দর এবং খুব স্বাস্থ্যকর একটি রেসিপি বাড়িতে তৈরি করে নিতে পারেন। অনেক সময় হয় কি রাত্রে ইচ্ছে করছে না বা কোথাও থেকে এলাম, একদমই কোনো খাবার বানাতে ইচ্ছে করছে না, অথচ বাইরে গিয়ে নিয়ে আসারও কোনো উপায় নেই। সেই ক্ষেত্রে বাড়িতে যদি থাকে ডিম আর অল্প একটু রান্না ভাত কিংবা একটু ভাত যদি করে নেওয়া যায়, ঠিক সুন্দরভাবে এরকম একটা ডিনার রেসিপি তৈরি করে নিতে পারেন, যেটা ছোটোর থেকে বড় অবশ্যই সবারই ভালো লাগবে। খুবই মুখরোচক, খুবই স্বাস্থ্যকর। এই রেসিপিটার জন্য প্রথমে এখানে ভাতটা আমি রেডি করে নিয়েছি, তবে যদি রান্না ভাতও থাকে সেটাতেও কোনো অসুবিধা নেই। আমি এখানে ভাতটা তৈরি করে নিয়েছি। এরপরে নিয়ে নেব ডিম। 4টে ডিম নিলাম, ডিমটা একটু বেশি থাকলে খেতে ভালো লাগবে। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ডিমটা এখন লবণের সাথে এইভাবে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ডিমটা ফেটানো হয়ে গেছে। এরপরে কড়ার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ তেল। তেলটা গরম করে নেব, তারপরে দিয়ে দেবো ফেটানো ডিম। এরপরে ডিমটা আমি কিন্তু একটা ভুজিয়া তৈরি করব, তবে ভুজিয়াটা লালচে করব না, একটু সাদা সাদাই করব। আর খুব বেশি ভাঙবো না, একটু গোটা গোটাই রাখবো। এখানে দেখেই বুঝতে পারছেন খুব বেশি কিন্তু ভাঙিনি। হালকা একটু ভাজা হয়ে গেলে এখন আমি সবগুলো নামিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে। এরপরে যেহেতু ভাত দেবো এরপরে, তাই ভাতের জন্য একটু বড় জায়গা নিলাম, মানে বড় কড়াতে কিন্তু এবার রান্নাটা হবে। 4 চামচ রিফাইন তেল দিয়েছি আর 2 চামচ দিয়ে দিলাম ঘি। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটা এখন একটু নরম হওয়া পর্যন্ত ভাজা করে নেব। একটু নরম হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। এখন আদা রসুনে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু রান্না করে নেব। এরপরে দিয়ে দেবো কিছু সবজি। গাজর আর ক্যাপসিকাম হাতের কাছে ছিল, তাই এটা দিয়ে আজকে রান্না করব। আপনাদের হাতের কাছে যে সবজিই থাকবে সেটাই কিন্তু দিয়ে দিতে পারেন। এখানে কোনো সবজি বাধা নেই বা অসুবিধা কিছুই নেই যে এই সবজি দেওয়া যাবে না। তেলের মধ্যে সবজিগুলো প্রথমে অল্প করে একটু ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দেবো লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও সবজিটা ভালো করে এখন মশলার সাথে একটু কষিয়ে নেব। তাতে একটু সিদ্ধও হবে, ভাজাটাও বেশ ভালো হয়ে যাবে। এখন সবজিটা ভালো করে রেডি হয়ে গেছে। এরপরে রান্না করা ভাতটা উপর থেকে 3 মুঠো মতন দিয়ে দিলাম। ভাতটা দেওয়ার পরে সবজির সাথে এইভাবে ভালো করে এখন মিক্সড করে নেব। একেবারে সবটা দেবো না, তাহলে মিক্সড করতে একটু অসুবিধা হবে। অল্প দিলে কিছুটা মিক্সড হয়ে যাবে। তারপরে বাকি যে ভাতটা রয়েছে সেটা সবটাই দিয়ে দেব। দেওয়ার পরে এবার সব ভাতটা একই সাথে মিক্সড করে নেব। এটা কিন্তু খুব সাবধানেই করতে হবে, যেহেতু রান্না করা ভাত, তাই কিন্তু খুব বেশি কিন্তু তাড়াহুড়ো করতে যাবেন না, তাহলে কিন্তু ভাতগুলো ভালোভাবে ভেঙে যাবে। সবটা যখন ভালো করে মিক্সড হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো কিছু কোচানো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তবে লঙ্কাটা কিন্তু কম বেশি যে যেমন পছন্দ করেন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। লবণ এবং কাঁচা লঙ্কাটাও একই রকমভাবে ভাতের সাথে মিক্সড করে দিলাম। আর এরপরে দিয়ে দেবো ভেজে রাখা ডিম। ডিমটা দিয়ে আরও একবার ভাতটা খুব সাবধানে এইভাবে মিশিয়ে নেব। এখানে সবটা মিক্সড করা হয়ে গেছে, তবে প্রথমেই আমি ঘি দিয়ে দিয়েছি। যদি ঘিটা প্রথমে না দেওয়া থাকে তাহলে কিন্তু শেষের দিকে ঘি ছড়িয়ে নামিয়ে নিতে পারেন। এখানে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করছি। খুব সহজভাবেই এইভাবে রাত্রে কিন্তু ডিনার রেসিপি তৈরি করে নিতে পারেন। আর এইরকমভাবে যদি এক পাকেই তৈরি করে নেওয়া যায় তাহলে তো আর কথাই নেই। রান্নাঘরে থাকা অল্প কিছু উপকরণ আর ডিম এবং রান্না করা ভাত, কিংবা ভাতটা হয়তো একটু করতে হলো, চটপট সুস্বাদু এরকম রেসিপি কিন্তু তৈরি করে নিতে পারেন। এমনকি এটা দুপুরের লাঞ্চেও নিতে পারেন কিংবা টিফিনেও কিন্তু বানিয়ে দিতে পারেন, যেটা ঠান্ডা হলেও কিন্তু বেশ ভালো লাগবে। এটা তো এইভাবে এমনিই খাওয়া যেতে পারে, আর এছাড়াও চাইলে আলুর দম, মাংস এর সাথেও কিন্তু নিতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালো লাগবে। কেমন লাগলো আজকে আমার এই ডিনার রেসিপি সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন বন্ধু হয়ে থাকলে। দেখা হবে পরের কোনো রান্না নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।